Hello everyone, welcome back to my YouTube channel. This is Yamaha R15 version 3 BS6. তো গাইজ আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং এবং কি হেল্পফুল হবে। কেউ একটু স্কিপ করবেন না, মিস করবেন না। তাহলে দেখা গেছে যদি স্কিপ করে অথবা টেনে টেনে করে যদি দেখেন তাহলে ভীষণ ইন্টারেস্টিং এবং কিছু হেল্পফুল টিপস আছে যেগুলো আপনারা মিস করতে পারবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি পিস্টনটা অলরেডি লাগিয়ে নিয়েছি। এরপরে নিচে একটা কাপড় দিলাম। কাপড়টা কেন দিলাম সেটাও বলে নিই। কাপড়টা এজন্য দিলাম, আমার হাতে যে পিনটা দেখতেছেন এটা লাগাতে গিয়ে অনেক সময় ভিতরে পড়ে যায়। তো এজন্য সাবধানতা বশত কাপড়টা দিয়ে রাখবেন, না হলে ভিতরে পড়ে গেলে কিন্তু সর্বনাশ। তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন পিস্টনটা আমি যেভাবে বসাচ্ছি ঠিক একই প্রসেসে আপনারাও চাইলে বসাতে পারেন। অনেকে আছে যারা আগে পিস্টনটা সিলিন্ডারে বসিয়ে নিই, সেটাও করতে পারেন। তবে আমার কাছে এটা সহজ মনে হয়, ভালো মনে হয়, যার জন্য আমি এটাই করি। তো গাইজ দেখতে পাচ্ছেন উপরে ভালোভাবে মুছে নেবেন গ্যাসকেট দিয়ে। এরপরে হচ্ছে হেডটা বসাবেন। আর হেড কিভাবে ফিটিং করবেন এটার সম্পূর্ণ ডিটেলসে আমার ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা আমার ভিডিওতে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো গাইজ মূলত আসলে ইঞ্জিন রিপেয়ার করা খুব একটা কঠিন কাজ নয়। জাস্ট হচ্ছে আপনারা যদি আমাকে ফলো করেন বা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আমি দিয়ে রাখি এগুলো যদি একটু ফলো করেন তাহলে ইজিলি আপনারা যে কোনো একটা ইঞ্জিন রিপেয়ার করতে পারবেন। তো ইঞ্জিনের উপরে 6টা নাট থাকে, 4টা হচ্ছে 12 mm এর নাট, বড় নাট থাকে, আর 2টা হচ্ছে অ্যালেকি নাট, যেটা হচ্ছে টাইমিং চেন ওই পাশে যে পাশে থাকে ওই পাশে ঠিক 2টা 5 নম্বর অ্যালেকি নাট থাকে। তো এই নাটগুলা সম্পূর্ণ হ্যান্ড টাইট করে দেবেন, লুজ রাখা যাবে না। যদি আপনারা কম টাইট বা লুজ রাখেন তাহলে সেক্ষেত্রে দেখা গেছে ইঞ্জিন অয়েল লিকেজের প্রবলেম করতে পারে এবং ইঞ্জিন ভাইব্রেশনের প্রবলেম থাকে। তো গাইস অ্যাকচুয়ালি রাতে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা ভিডিওটা পরে আর কন্টিনিউ করতে পারিনি। এরপর আমি কিছু কাজ করে রেখেছি, এই যে দেখতেছি, যেমন আমরা এই পরে সাইলেন্সারটা লাগিয়েছি, এরপর হচ্ছে এখানে টাইমিং অ্যাডজাস্টারটা লাগিয়েছি, এর উপরে একটা কভার থাকে দেখবেন, এটা হচ্ছে যে ক্লাস কেবল এখানে বসে, এটা একটু ভালোভাবে খেয়াল রাখবেন। তাছাড়া আমরা ইঞ্জিন টাইমিংটাও করে নিয়েছি, টাইমিংটা আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে টাইমিং রাখতে হয়। এরপর হচ্ছে গাইজ ট্যাপিটটা অ্যাডজাস্ট করে রেখেছি। ট্যাপিট হচ্ছে একজস্ট, এটা হচ্ছে একজস্ট, এটা থাকবে 21 আর এটা হচ্ছে ইনটেক থাকবে হচ্ছে 9। তো এটা আসলে এই রকারটা বসাতে একটু প্রবলেম হয়, অনেকে জানে না বা বোঝে না কীভাবে বসে। তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আসলে অ্যাকচুয়ালি কীভাবে থাকে। তো গাইজ দেখুন এটা কিছুটা এরকমভাবে থাকে। তো আপনারা যারা কাজ করেন তারা আশা করে বুঝতে পারবেন। যদি লাগাতে না পারেন তাহলে এখান থেকে দেখে আপনারা সেটা লাগাতে পারেন। তো গাইজ ওই পাশে আমরা প্লাগটা লাগিয়ে নিয়েছি, মোটামুটি এইটুকুই। তো এখন হচ্ছে আমাদের এখনো বাকি আছে কুলারের এই যে ওয়াটার পাম্পটা লাগানো বাকি আছে, হেড কাভার, এরপর হচ্ছে রেডিয়েটর, এগুলা সবই এখনো লাগানো বাকি আছে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন, আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইজ এখানে আসলে ওয়াটার পাম্পটা লাগানোর জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সামনে যে পিনটা দেখতেছেন আর এখানে যে ঘাটটা দেখতেছেন ঠিক এখানে গিয়ে পিনটা বসবে। তো এটা একটু সাবধানতা বশত লাগানোর চেষ্টা করবেন। যদি উল্টোপাল্টো লাগিয়ে যদি চাপ দেন বা বাড়িয়ে দেন সেক্ষেত্রে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই এটা একটু দেখে শুনে ভালোভাবে লাগাবেন। আর গ্যাসকেটটা অবশ্যই খুলে রাখবেন, অর্থাৎ অয়েল সিলটা, না হলে কিন্তু বসবে না। আর এখানে 3টা নাট থাকে টোটাল, 8 mm এর 3টা বোল্ট থাকে, এগুলো সম্পূর্ণ টাইট করে দেবেন। ওভার টাইট দিয়ে আবার ভেঙে ফেলবেন না যেন, অথবা দেখা গেছে অতিরিক্ত টাইট দিলে প্যাচ চলে যেতে পারে। তো এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো জাস্ট সিম্পলি হচ্ছে গাইজ আপনারা এই জাস্ট কয়েকটা বিষয় যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন অথবা আমার এই ভিডিওগুলো একাধিকবার প্লে করেন তাহলে ইঞ্জিন রিবেল করা আপনাদের জন্য এটা আসলে কোনো ব্যাপারই না। যারা এই লাইনে কাজ করেন অথবা কেউ যদি নিজে নিজে চেষ্টা করেন তাও পারবেন, কারণ মানুষ পারে না আসলে এমন কোনো কিছু নেই। আর যারা টেকনিশিয়ান আছেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যেহেতু আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিওগুলো টেকনিশিয়ানই দেখে। তো গাইজ এটা হচ্ছে ভিভিএ মোটর। ভিভিএ মানে হচ্ছে ভেরিয়েবল ভ্যালভ অ্যাকচুয়েশন। তো এই গাড়িতে সবচাইতে আধুনিক এবং কি ভালো টেকনোলজি হচ্ছে এটাই। এই গাড়ি বললে ভুল হবে, সব গাড়িতেই এটা আসলে একেবারে অন্য যত গাড়ি আছে সব গাড়ি থেকে ডিফারেন্ট। যেটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 এবং 4 ব্যবহার করা হয়েছে, MP15 ব্যবহার করা হয়েছে। তো এর মূলত কাজ কি? এর আসলে কাজ হচ্ছে একটা বাইক যখন আমরা রানিং করি, যখন 7500 RPM পর্যন্ত চলে যায় সেই ক্ষেত্রে হচ্ছে এই ভিভিএ মোটরটা অ্যাক্টিভ হয়। যখন অ্যাক্টিভ হয় তখন দেখবেন আপনারা গাড়িটা অনেক পাওয়ারটা বেড়ে যায় এবং কি এই গাড়ির স্পিডটা আগের চাইতে অনেক বেশি বেড়ে যায়। তো এই হচ্ছে এই ভিভিএ মোটরের কাজ, যেটা হচ্ছে এই বাইকটাকে অন্য বাইকের তুলনায় একটু আলাদা করে রেখেছে। তো এটা আসলে বলতে গেলে একটা বেস্ট অফ টেকনোলজি। সো গাইজ এই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করার মতো ইনফরমেশন। যদি এর চেয়ে ডিটেলসে আপনারা চান তাহলে আমার চ্যানেলে R15 এর ফুল ইঞ্জিন রিভেলের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো পরিশেষে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটু লাইক দিয়ে দেবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি শেয়ার করে একটু অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, কারণ হতে পারে ভিডিওটি আপনার কোনো কাজে আসবে না, বাট যারা এই লাইনে কাজ করে বা বাইকের কাজকাম করায় তাদের আসলে এগুলো খুবই উপকারে আসে এবং কি হেল্পফুল হয়।
তো অন্তত তাদের জন্য হলেও ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন বেশি বেশি করে, যেন অন্যরা একটু দেখতে পারে, দেখে এখান থেকে শিখতে পারে, শিখে তারা উপকৃত হতে পারে। তো সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।